গাইস দেখেন নতুন স্বামীর টাকা কিভাবে খরচ হয় জানেন? এভাবে খরচ হয়। দেখেন আবার নতুন করে আবারও হানিমুনে যাইতেছি। একবার তো হানিমুনে যায় আসলাম, আবারও যাচ্ছি। আচ্ছা, হানিমুন কয়বার করে কত তুমি? আরে ওইটা কি মালয়েশিয়া কি কোনোদিন হানিমুনের জায়গা? তুই যে গাইস আমরা দেখেন, ওরা প্রথমবার নিয়ে গেছিল মনে করেন মালয়েশিয়া হানিমুনের জন্য। ওরা ওই মালয়েশিয়া পছন্দ হয় না। তুমি কোন দেশে যেতেছ? আরে এটা গেস করতে হবে আমি কোন জায়গায় যাইতেছি। গাইস দেন রাতে এত রাতে ফ্লাইটে বাসায় ঘুমাইতে পারি নাই। আর মানে নতুন বিয়ে করছি, ও মনে করেন হানিমুনে যাবো এই যে ঈদের মানে মানে ঈদের আগে আমরা আইছি। অন আবার মনে করেন এই যে হানিমুনে যাওয়ার জন্য বলেন ও বিয়ে করছে আমারে। আমি একটা সেলিব্রিটি, একটা লোক আমাকে বিয়ে করছে। ওর তো এইটাই তো ভাগ্য খুলে গেছে। দেখেন গাইস, এয়ারপোর্টে কোনো লোক নাই। তুমি এই দেখো, এই সময় যে ফ্লাইটটা নিচ্ছ তুমি, এই রাতের ফ্লাইট, এই যে হানিমুন এইবার আমরা কক্সবাজার করলে হইতো না? কও ধরু তুই তো ভিক্ষুতি ফকিরনি দেখে ফকিরনি কথা কস। গাইস দেখেন আমি জন্মই হইছে হইলো ফ্লাইটে, তুই জানোস? গাইস আমি আমার নতুন বউ নিয়ে 1 মাস ধরে বিয়ে কইরা মনে করেন হানিমুনে যাইতেছি। আসলে অনেকে এটা আমাদের মেনে নিতে পারতেছেন না। 1 মাস ধরে বিয়ে করে কিভাবে এত তাড়াতাড়ি মানে এত উন্নত। গাইস আসলে বলা হয় এটা জান্নাতি পরিবার। আলহামদুলিল্লাহ আমি পরে বিয়ে করে জান্নাত পেলাম। আল্লাহ তাআলার ইচ্ছায় আমার বউটা জান্নাতি। আপনি জানেন আসছি ফ্লাইটটা রাতে দিছে। ও কত বড় ফকিরনি। আই তুই দিনে ফ্লাইট দিতে পারছ না? আচ্ছা তুমি যে দেশে যাবে ওই দেশে রাতে মানে রাতে ফ্লাইট নাই, বুঝো না কেন? আর যাই হোক আপনারা দোয়া করবেন জানি আমি ভালোভাবে পৌঁছাতে পারি। গাইস আমি আসলে মানে কিছু বলার মতন নাই। আমি মনে করেন এই যে হানিমুনে যেতেছি, যে আমার এতটা লাগতেছে, ভালো লাগতেছে তা বলো বাইরে। আচ্ছা তুমি তো তোমার মাহিনে তুই হইলা, মাই হুজুরে তুই হইলা। অবশ্যই ডেফিনেটলি আমার বাচ্চাদের তুই আসছি। আপনারা দোয়া করবেন জানি তারা ভালো থাকে, আর আমিও জানি ভালোভাবে আমার বাচ্চাদের কাছে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। গাইস আসলে মাহিনে তুই হইছি। আসলে মাহিন মনে করেন আসলে হানিমুনে তো বাচ্চা নিয়ম দেয় না। হানিমুনে কি বাচ্চা কাচ্চা নিয়ম দেয়? আশা ইনশাআল্লাহ নেক্সটে নিয়ে যাব। নেক্সটে বলে নিয়ে যাবো। দেখেন হানিমুনে গেছে আবার বাচ্চা নিয়ে যাবো। আচ্ছা আপনারা জানাবেন আমি আচ্ছা হানিমুন তো মানুষ একবার করে আসে, তুমি 2বার করলে এটা কারণটা যদি বলতা। আরে কি জানি কই মানে নতুন জামার পকেট ফাঁকা করতে হবে। গাইস দেখেন ও পুরো রেডি হইয়া মনে করেন একবারে আমরা এয়ারপোর্ট আসছি। আসলে আমাদের ফ্লাইট হলো রাতে, এজন্য মানে হানিমুনের জন্য নতুন বউরে নিয়ে যেতেছি। কারণ আশা তুমি যে আমার সাথে হানিমুনে যেতেছো, তোমার এই বিষয়টা কেমন লাগতেছে? এই ব্যাপারটা কি মজা লইতেছে গাইস আমার মনে করেন মনটা ভরে গেছে। আমি নতুন বিয়ে করে মনে করেন হানিমুনে যেতে পারবো আমি আসলে বলতে পারি না। ঠিক আমি কখনো বিমান দেখি নাই। ঠিক আসলে তোমার বিয়ে করে যে আমি এত সফলতা পাবো কি কারণে যদি বলতা? এটা তো আল্লাহ তাআলার ইচ্ছাতে, মালিকের ইচ্ছাতে না বলেন আপনারা। আর আমার বাচ্চা মাদ্রাসায় পড়ে, এটা তার ইচ্ছাতে। গাইস এটাই বলে হলো জান্নাতি পরিবার। আল্লাহ তাআলা আসলেই আমার বউ জান্নাতি। কারণ জান্নাতি কারণে দেখেন আমি 1 মাস ধরে বিয়ে করে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি অনেক উন্নত হয়েছি। আর এজন্য আমি পরপর 2বার আমি বউকে নিয়ে হানিমুনে যেতেছি। এটা আসলে মনে করেন মানে খামখেয়ালি না, মানে এটা খুব বড় একটা কিছু। এটা হলো একটা বড় অবদান। আর বারবার এয়ারপোর্টে আসাটা কি মনে করেন? আল্লাহ তার তো না। গাইস আমার বউরে নিয়ে 2য়বারের জন্য আমি আবার হানিমুনে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের জার্নিটা কেমন হয় অবশ্যই দোয়া করবেন। আর সবচেয়ে বড় কথা হলো কোথায় যেতেছি, অবশ্যই ভিডিও পাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আর মাহিনী রেখে গেলাম আল্লাহ তাআলার ইচ্ছা। আর মা আশা, তুমি মাহিনী রেখে তোমার কি কেমন খারাপ লাগতেছে না? অবশ্যই আমি মাহিনকে বলছি যে মার জন্য নামাজ পড়ে দোয়া করো, মা যাতে সুস্থ সবলভাবে বাসায় ফিরে আসে। গাইস অবশ্যই দোয়া করবেন যে আমাদের জন্য। আর হলো আমার হানিমুনে জানি আমরা ভালোভাবে কাটাতে পারি। এই বন্ধুদের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।